নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব। নানান বিষয় নিয়েই আলোচনা হবে আজ, এবং সেই উদ্দেশ্যে আছি স্টুডিওতে। যারা আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছে তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই স্টুডিওতে আসছি, বাড়ি থেকে বেরোলাম, বেরোনোর পরপরই একজন ফোন করলেন। 2023 সালে তাকে কোনো একটা প্রেডিকশান করেছিলাম। আমার চেম্বারেও উনি এসেছিলেন, পরে আমাকে জানালেন। চেম্বারে এসেছিলেন, ওনার মেয়ের জন্মছকটা আমি অ্যানালাইসিস করে বলে দিয়েছিলাম, কিন্তু কোনো ধরনের রেমেডি করেনি। আজকের দিন উনি ফোন করে বললেন, দাদা ভাই আপনার সঙ্গে আমার বিশেষ দরকার। কেন বলুন? না, মোটামুটি রিসেন্ট কোথায় চেম্বার আছে একটু বলুন। তারপর দেখুন, এখন এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থা একটুখানি স্থিতিশীল হোক, তারপর আমি চেম্বার আবার শুরু করছি। ভোট যাক তারপরেই। কেন, কি হয়েছে বলুন? না, 2023 সালে আমার মেয়েকে নিয়ে আমি এসেছিলাম আপনার কাছে। আপনি অনেক কথাই বলেছেন, সেই অনেক কথার মধ্যেই ছিল মেয়েটির প্রেম ঘটিত জায়গা থেকে অপবাদ, বদনাম, সম্মানহানি ঘটবে। আমি কথাটা শুধুমাত্র একটা না, অনেকগুলোই তো বলেছেন, কিন্তু পার্ট বাই পার্ট এভাবে যে মিলবে আমি এটা ভাবতে পারিনি। আজকের দিনে মেয়ে অন্য একটি ছেলের হাত ধরে চলে গেছে। কতদিন হলো? না, এই দিন 10 মেয়ে অন্য একটি ছেলের হাত ধরে বাড়ি থেকে চলে গেছে, দিন 10। তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি, যোগাযোগ হয়েছে, কিন্তু সে আসবে না। দোলদা আপনার হাতে ধরেছি, পায়ে ধরছি, কথাটা বলেছে, সেই কথাটা আমি উল্লেখ করলাম। হাতে ধরছি, পায়ে ধরছি, কি করে ফেরত আনা যায়, কি করে নিয়ে আসবো? কথাগুলো শুনলাম, ওনার কথাগুলো আমি শুনলাম, শুনে বললাম হ্যাঁ দেখুন আমি সামনেই আছি, যদি পারেন হাওড়া ময়দানে অবশ্যই যোগাযোগ করুন, বৃহস্পতিবারে আমি আছি, যোগাযোগ করুন। তিনি হয়তো যোগাযোগ করবেন। আজকের কথাটা বলার অন্যতম কারণ হলো এটাই, অনেক মানুষ আছেন যারা এখন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আগে এই চ্যানেলের আগের কোনো জ্যোতিষ অনুষ্ঠান দেখেছেন, কিংবা আমার এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আবার পেছনে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টার পরেরও অনুষ্ঠান দেখবেন, আগামীকাল দেখবেন, আগামী পরশু দেখবেন। কখনো কখনো রিমোটটাকে ঘুরিয়ে অন্য কোনো চ্যানেলে যাবেন, সেখান থেকে দেখবেন। এবং বর্তমানে যেহেতু আনলিমিটেড কলের সিস্টেমটা আছেই ফোনে, 10-12টা নম্বর ঝাটঝাট করে টুকে নিয়ে আমি আমার ছেলের বিষয়ে জানবো, আমি আমার মেয়ের বিষয়ে জানবো, আমি আমার সম্পর্কে জানবো। এটা আমার কাছে যেমন করছেন, অন্য আরো 5টা জ্যোতিষীর সঙ্গেও করেন। দেখুন, ফোন আপনি করতেই পারেন, এতে আমার আপত্তি নয়। আমি যেটা বলতে চাইছি সেটা হলো এটাই, যে কোনো একটা মানুষকে বিশ্বাস করুন, ধরুন, একটা মানুষকে বিশ্বাস করে ধরুন। হ্যাঁ, অবশ্যই জাস্টিফাই করে নেবেন মানুষটা প্রকৃত অর্থে জ্যোতিষী নাকি চিটিংবাজ, কারণ আমাদের এই প্রফেশনে প্রচুর চিটিংবাজ পড়ে আছে। জাস্টিফাই একটু করে নিয়ে একজনকে বিশ্বাস করুন, করে তার হালটা ধরুন। আলোচনায় থাকবো আজ।
নমস্কার। 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 আমার দিদির মেয়ের ব্যাপারে জানতে চাই। দিদির মেয়ে? হ্যাঁ, দিদির মেয়ে। দিদির মেয়ে। ভাইজি, কোথা থেকে বলছেন? আমি ভদ্রেশ্বর থেকে বলছি। ভদ্রেশ্বর। বোনজির নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, নাম হচ্ছে তনুকা ভট্টাচার্য। তনুকা ভট্টাচার্য। ডেট অফ বার্থ? হ্যাঁ, 14/10। 14/10/97। 97। জন্ম সময়? জন্ম সময় সকাল 10:57 10:57 সকাল। জন্মস্থান? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর। 14 তারিখ অক্টোবর মাস 1997 সাল। জন্মবার হলো টুইসডে, মঙ্গলবার। সকাল 10:57 ভদ্রেশ্বরে জন্মগ্রহণ করেছে। কুম্ভ রাশি, ধনু লগ্ন জানা আছে? না না, আমার জানা ছিল না এটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা এখন এই মুহূর্তে চলছে। বঞ্জি কি করে এখন? তিনি পড়াশোনা তো করেছিল পলিটেকনিক নিয়ে, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য এখন বাড়িতেই বসা, ওর হাঁটুতে মারাত্মক পরিমাণে একটা অসুবিধা হওয়ার জন্য ও এখন কাজবাজ কিছু করে না, বাড়িতেই আছে। তো একটু যদি ওনার ব্যাপারে একটু বলেন। বিয়েও হয়নি এখনো। কি জানতে চাইছেন? এমনি শরীর স্বাস্থ্য বা এমনি আগামী দিনে কিছু করতে চাইছে, কোন দিকটা যে কোনো একটা প্রশ্ন করুন। তাহলে একটু বলুন আগামী দিনে কি কোন দিকে গেলে লাইফটা ভালো হবে, বা চাকরির ব্যাপারে। চাকরির ব্যাপার। ও পড়াশোনা কতদূর করেছে বললেন? পড়াশোনা পলিটেকনিক নিয়ে পড়াশোনা করেছিল। কমপ্লিট করেছিল? না, কমপ্লিট করতে পারিনি। কমপ্লিট করতে পারেনি। আপনাদের দিদি বলুন বা এবিসিডি কেউ বলুন বাড়ির, বা বাড়ির পার্শ্ববর্তী কোনো মানুষ, কেউ কি কোনো ঠাকুর বাড়ি কিংবা কোনো তান্ত্রিক বাড়ি যোগাযোগ করে, যাতায়াত করে? বাড়ির মধ্যে তো কেউ করে না, পাশাপাশি আত্মীয় স্বজনের মধ্যে কেউ করে, সেটা তো আমার জানা নেই। তাহলে জানা নেই, কারণ এই যে ছক, এই ছক একদম পরিষ্কার বলছে কিছু ক্ষতি করা হয়েছে, ক্ষতি হয়ে আছে, একদম পরিষ্কার। কোনো একটা ব্যক্তির যদি কোমরে যদি মেরে দেয়, সেই মানুষটা আর শক্ত হয়ে উঠে দাঁড়াতে পারে না। কি বললাম, বুঝতে পেরেছেন? ঠিক এরকমই জাতীয় কিছু ঘটনা ঘটে আছে এই জন্ম ছকে। এবং বাস্তুটা ডিস্টার্ব। এই বাস্তুটা ডিস্টার্ব হয়েছে এবং পার্টিকুলার ব্যক্তির ওপর কিছু নেগেটিভ তন্ত্রের কাজ হয়ে আছে। দুটো জায়গা থেকে প্রবলেম। মেয়েটা যথেষ্ট এডুকেটেড, ব্রিলিয়ান্ট ছিল, একটা মেয়ে, মেধাবী এবং অবশ্যই উচ্চ শিক্ষিতা হতে চলেছে। হঠাৎ করে সেই মেয়েটার স্টপ হয়ে যাচ্ছে কেন? কি বললাম, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এমনি কি আগামী দিনে কি কাজের দিকটা কি আছে, কাজ কি কিছু করতে? নেগেটিভ তন্ত্রটাকে কাটান আগে। আচ্ছা, নেগেটিভ তন্ত্রটাকে আগে নষ্ট করে ফেলুন। নেগেটিভ তন্ত্র এবং বাস্তু দুটো জায়গা থেকে প্রবলেম হয়ে আছে, এই দুটো জায়গা আগে সমাধান করুন। এর যে অবস্থা, কর্মের জায়গায় তো ডিস্টার্ব, পরবর্তীতে বৈবাহিক জীবন, সেখানে প্রবলেম হবে, নিজের কাছের মানুষের দ্বারা অপবাদ, বদনাম, অপবাদ সেগুলো রয়েছে। মেয়েটা যথেষ্ট ভালো মেয়ে, খারাপ আমি একদম বলবো না। এখন আস্তে আস্তে করে একটু একাকিত্বর দিকে চলে যাচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না, মাঝে মধ্যে একটু রেগে যাওয়া, হট টেম্পার হয়ে যাওয়া। এবং যখন রেগে যায় তখন কাকে কি বলছে, কি করছে, সেই কন্ট্রোলিংটা থাকে না।
কিন্তু 8 ঘন্টা পর, 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর সেই মেয়েটা বুঝতে পারে যে আমার এটা বলাটা উচিত হয়নি, এটা করাটা উচিত হয়নি। আশপাশে যে সমস্ত যারা রয়েছেন, আপনি মাসি কিংবা মা, তারা বুঝতে পারছে 2 ঘন্টা পরের মেয়ে আর 2 ঘন্টা আগের মেয়ে দুটো মানুষ যেন আলাদা। যখন ধীর স্থির হয়ে যায় তখন বোঝা যায় না যে এই মেয়েটাই 2 ঘন্টা আগে তার উপর থেকে একটা মানে সাইক্লোন বয়ে গেল। সমাধানটা করুন। আগামী 17 তারিখ অমাবস্যা আছে, এই মাসেরই 17 তারিখ অমাবস্যা আছে। কি করবেন কি করবেন না সেটা আপনি আপনার সিদ্ধান্তে রাখুন, সেখানে আমি একবারও ঢুকবো না। কিন্তু আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, অ্যাজ এ দাদা হিসেবে বলবো, মেয়েটার একটা উজ্জ্বল ভবিষ্যৎ, সেটাকে নষ্ট করবেন না। ভালো থাকবেন। এই যে জন্মকুণ্ডলী, মেয়েটা কতটা ভালো মেয়ে, কত ভালো একটা জন্মছক। একাধিক জায়গা থেকে ডিস্টার্ব হয়ে আছে। 4 নম্বর ঘর, আমি অনেক অনুষ্ঠানে বলেছি, বহু অনুষ্ঠানে বলেছি, 4 নম্বর ঘর হলো গৃহ, হাউস, বাড়ি, যেখানে আমি রাত্রি যাপন করি, যেখানে আমি আমার বাবা মা ভাই বোন দাদা কাকা সন্তান সন্ততি সকলকে নিয়ে থাকি, যেখানে আমি শান্তিতে বিশ্রাম গ্রহণ করি রাত্রিবেলায়, সেটাই হলো আমার বাড়ি, সেটাই হলো আমার ঘর, সেটাই হলো আমার বাস্তু। সেই বাস্তু যদি কোনোভাবে নেগেটিভিটি হয়ে যায়, বাস্তু যদি কারোর মাধ্যমে, তন্ত্রে ক্রিয়ার মাধ্যমে যদি নষ্ট হয়ে যায়, আপনি যতই টাকা ইনকাম করুন না কেন, হাতে টাকা থাকবে না, হাতে টাকা পয়সা থাকবে না। একদিক থেকে টাকা আসবে, জলের মতো বেরিয়ে যাবে। সপ্তাহের শেষে, মাসের শেষে সঞ্চয় দেখবেন নেই। অভাব, অভাব সহজে ছাড়বে না। এটা নেই, ওটা নেই, সেটা নেই, তেটা নেই, কন্টিনিউ চলবে। পাশাপাশি বাড়ি যদি 5 জন যদি মেম্বার থাকে, বাড়িতে যদি 4 জন যদি মেম্বার থাকে, বাড়িতে যদি শুধুমাত্র স্বামী স্ত্রী থাকে, তাদের মধ্যেই ছোট ছোট বিষয় নিয়ে মত পার্থক্য, গন্ডগোল, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, ছোট ছোট বিষয় নিয়ে লেগে থাকবে। শান্তি শব্দটা থাকবে না। পাশাপাশি বসে আরে হোক না, অল্প খাবার আছে, দুজনে ভাগ করে খাই, সেটা থাকবে না। অর্থ প্রাচুর্য অনেক থাকলেও থাকতে পারে, কিন্তু মানসিক শান্তি থাকে না। ডাক্তার, ওষুধ, নার্সিংহোম, হসপিটাল একদম ওতপ্রোতভাবে যুক্ত থাকবে। আজকের পেট ব্যথা, কালকের জ্বর, পরের দিন মাথা ব্যথা, তারপর দিন একটু হসপিটাল, পরের দিন আবার বাড়ির অন্য কোনো মেম্বার। 4 নম্বর ঘর যাদের ডিস্টার্ব থাকে, সমস্যা থাকবে। 4 নম্বর ঘর ডিস্টার্ব যদি থাকে, পেট সংক্রান্ত প্রবলেম আসে, গ্যাস্ট্রিকে ভোগায়, কখনো কখনো আলসারের দিকে নিয়ে যায়, পেট সংক্রান্ত প্রবলেম করায়, আরো অনেক বিষয় আছে। নেগেটিভ তন্ত্র যাদের ক্ষতি করা থাকে, ভালো ব্যবসা চলছে, ভালো ব্যবসা ছিল, ভালো ব্যবসা, যে ব্যবসা হয়তো আরো 5টা ফ্যামিলি নির্ভর করত, 5টা পরিবার যাদের ভরণ পোষণ চলত, 5টা পরিবার তাদের জীবনযাপন চলত, সেই ব্যবসাটাই হঠাৎ করে ঝঝঝে যখন আপনাদের একদম পুরো তলানিতে, ব্যবসাটা আপনার ছিল, আপনার আন্ডারে 10 জন কাজ করত, আজকে আপনি আপনার পরিবার কি করে চালাবেন ভাবতে ভাবতে মাথার চুল কমিয়ে ফেলেছেন।
নমস্কার। নমস্কার, আমি শঙ্কর মন্ডল বলছি ক্যানিং থেকে। ক্যানিং থেকে বলছেন, বলুন। হ্যাঁ বলছি স্যার, আমার সম্বন্ধে জানবো। তোমার ডেট অফ বার্থ বলো, জন্ম তারিখ বলো। জন্ম তারিখ 31/12/1999। 31/12/1999। জন্ম সময় সময় বিকাল 3:35। 3:35। জন্মস্থান ক্যানিং। হ্যাঁ স্যার, হসপিটাল। ক্যানিং হসপিটাল। 31/12/99 সালে জন্মগ্রহণ করেছো। দুপুর 3:35, শুক্রবার জন্মবার। হ্যাঁ স্যার, একদম। ক্যানিং এ জন্মগ্রহণ করেছো। তুলা রাশি, বৃষ লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5 6 7 7 8 9 10। বাহ ভাই, তুমি কর্ম কি করছো? আমি তো ছোটখাটো একটা কোম্পানিতে করছি, জব করছি। পরিবর্তনের যোগ। এখানে যতদিনই কাজ করছো, সেই কোম্পানিতে তুমি যতদিনই কাজ করছো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এর আগেও তুমি একাধিক কোম্পানি চেঞ্জ করেছিলে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম। বর্তমানে যে কোম্পানিতে তুমি চাকরি করো না কেন, তুমি এখানেও বেশি দিন স্টে করতে পারবে না। কারণ তুমি কন্টিনিউ খুঁজবে, চাকরি খুঁজবে তুমি। আর এই খোঁজার অন্যতম কারণ হলো এই জন্মছকে 3 নম্বর ঘর, যোগাযোগ, সেখানে রাহু বসে আছে, তোমাকে আরো বেটার কিছু দিতে চাইছে, আরো ভালো কোনো কর্মের সন্ধান তোমাকে দিতে চাইছে রাহু। এই রাহু হলো পজিটিভ রাহু, 3 নম্বরে বসে আছে। 3 নম্বর মানে যোগাযোগ। পজিটিভ রাহু স্ট্রং ভাবে, শক্তিশালী ভাবে 3 নম্বর ঘরে বসে থাকলে তাদের অনেক কিছু দিতে চায়। তোমার এই জন্মছকে সেই জিনিসটা আছে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার, একদম। কিন্তু একটা কিন্তু শব্দ ব্যবহার করলাম, সেটা কি? 12 নম্বর ঘরে বৃহস্পতি এবং শনি বসে আছে, গুরু সৌরী যোগ তৈরি করে আছে, এবং এই শনি হলো তোমার জন্মছক অনুযায়ী নবম এবং দশম অধিপতি, ভাগ্য অধিপতি, কর্ম অধিপতি, বসে আছে 12 নম্বর ঘরে। 12 নম্বর মানে ব্যয়। যতটা পাওয়া উচিত সেটা পাচ্ছ না। যে পরিমাণ পরিশ্রম করছো সেই অনুযায়ী পারিশ্রমিক নেই। কথা ক্লিয়ার? তুমি ওই সেকেন্ড যে বিষয়টা বললাম সেই জায়গাটাকে সলভ করো, বেটার জায়গায় তুমি যাবে, ভালো জায়গায় তুমি যাবে, যেখানে আছো তার থেকে অনেক বেটার কিছু করতে পারবে। নবম এবং দশম অধিপতি স্যাটার্ন, তার প্রতিকারটা একটু করো, জীবনে গেইন তুমি করবে। একদম অকপটে বলে দিলাম, আজকে ডেট ধরে লিখে রাখো, এবং লিখে রাখো আচার্য শ্রী দুলাল বলেছে, জন্মছক বলছে তোমাকে দিতে চাইছে রাহু। রাহু, আমরা বলি রাহু খারাপ, একদম নয়। 3 নম্বর ঘরে, 6 নম্বর ঘরে, একাদশ ঘরে রাহু ভালো রেজাল্ট দেয়। এবং যদি নিজ ঘরে যদি হয়ে থাকে সেটা, তাহলে তো আরো ভালো। সেটাই আছে এই জন্মছকে, সেটাই আছে এই জন্মছকে। তোমাকে দিতে চাইছে কিন্তু তুমি নিতে পারছো না। কিরকম? আমি বাজারে গেলাম একটা ব্যাগ নিয়ে, বাজারে গেলাম একটা ব্যাগ নিয়ে। বাজারে গিয়ে দেখলাম একদম তাজা তাজা সবজি, একদম ভালো ভালো সবজি দোকানদার নিয়ে বসে আছে, আর দামটাও অনেক কম, অনেক কম, অনেক 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 কম। তুমি গিয়ে জিজ্ঞাসা করছো, তো দাদা পটল কত? অন্য সময় পটল হয়তো 60 টাকা, এখন হয়ে গেছে 30 টাকা, এবং একদম পুরো ক্ষেতের পটল। তুমি পটল, মূলো, এই সেই হাবি জাবি সব কিছু দেখে তুমি কিনে যখনই ব্যাগে ভরছো, দেখছো ব্যাগের নিচটা ফাটা। তুমি ব্যাগে ভরছো, ধাপ করে পড়ে যাচ্ছে, ব্যাগে ভরছো, পড়ে যাচ্ছে। তুমি আনবে কি করে? তোমার সামনে অপশন আছে,
তোমাকে অপশন দেবে, কিন্তু তোমার নেওয়ার থলি, তোমার নেওয়ার জায়গাটা ভালো নেই। তুমি এই ভালো জায়গাটাকে ঠিক করো, তুমি অনেক কিছু পাবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, একদম টু দি পয়েন্টে বলে দিই, সমস্যা এখানে, সমাধান আছে। যারা যোগাযোগ করতে চাইছেন 17 তারিখের আগে একবার যোগাযোগ করবেন। এই মুহূর্তে অনেক দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, অনেক দর্শক বন্ধু এই অনুষ্ঠান দেখছেন আমার। যারা যোগাযোগ করতে চাইছেন সোমবারে আমাকে পাবেন দমদমে, বুধবারে পাবেন বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, বৃহস্পতিবার পাবেন জাগৃতি চেম্বারে, মাসের 2 শুক্রবার পাচ্ছেন মেচেদায়, মাসের 2 শনিবার পাবেন বর্ধমান। যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দাদার কাছে যাব কি যাব না, ভাবুন। যদি রেজাল্ট চান তাহলে যোগাযোগ করবেন। অনলাইনে আমি পরিষেবা দিই, অনলাইন কনসালটেন্সি আমি করি। যারা আসতে পারছে না তারা অবশ্যই নিচে যে 2 নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে মালবাজার। মালবাজার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। আদিত্য মৃধা, 25শে জুন 2011। 25শে জুন 2011। জন্ম সময়? 3:56। 25শে জুন 2011 বিকেল 3:56। হ্যাঁ 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 3:56। জন্মস্থান মালবাজার? হ্যাঁ হ্যাঁ মালবাজার। মালবাজার। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভালো, খুব ভালো, এর জন্যই দেখি আমি। কেন বলুন তো, ভালো কেন? জানি না কেন, ভালো লাগে। ধন্যবাদ। ছেলের তো জন্মবার হলো শনিবার। হ্যাঁ শনিবার হলো জন্মবার, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, জানা আছে? হ্যাঁ হ্যাঁ অশ্বিনী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। একটা কথা বলবো, অকপটে কথা বলবো, শুনতে হয়তো খারাপ লাগতে পারে। বলেন। সেটা হলো ছেলেটার কিন্তু পড়াশোনার জায়গা থেকে আমি প্রচন্ড ডিস্টার্ব পাচ্ছি। হ্যাঁ 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 একদম। চঞ্চলতা প্রচন্ড, দুরন্তপনা প্রচন্ড, প্রচন্ড মিথ্যে কথা বলে, প্রচন্ড মিথ্যা কথা বলে, একদম সত্যি। হয়তো শুনতে খারাপ কথাগুলো, আমি যেটা বললাম না, না, শুনতে না, খারাপ। কেন খারাপ পাবো? যেটা সত্যি বলতেছেন আমার ভালোই লাগতেছে, আমার কথার সঙ্গে মিলছে। দ্বিতীয় কথা, আর একটা কথা একদম পরিষ্কার বলবো, সেটা হলো এই 2 চাকা গাড়ি থেকে সাবধান। নিজে যেন সাইকেল না চালায় সাবধান, কারোর বাইকে যেন না চালায় ওঠে সেটাও সাবধান। কারণ 2 চাকা গাড়ি থেকে ওর কিন্তু বিপদ। বর্তমানে শনির সাড়ে সাথী চলছে, বর্তমানে শনির সাড়ে সাথী চলছে। সমসপ্তমে কেতু মঙ্গল শুক্রের কম্বিনেশন, লগ্নে অশুভ রাহু, ও শারীরিক দিক থেকে দুর্ঘটনা ঘটাবে। একটা দুর্ঘটনার যোগ বর্তমানে চলছে। আর লাস্ট বছর 2 মধ্যে নিজের কোনো গুরুজন কেউ কি অসুস্থ হয়ে আছেন? হ্যাঁ একদম, আমি মানে অসুস্থই, মানে কিছুতেই ভালো হচ্ছে না, একটার পর একটা একটার পর একটা। এই তো 8 তারিখে আমি হায়দ্রাবাদ যাচ্ছি। অপারেশনের যোগ আছে, ও, কিছু মনে করবেন না। যদি মনে করেন, দেখুন আপনি এখন ভালো আছেন, মানে এখন বলবো ভালো আছেন, কিন্তু আপনি চাইবেন আপনার ছেলেও যাতে ভালো থাকে। সে তো 100 বার, ওইটা তো চাপই, কিন্তু ছেলেটাকে নিয়ে আমি প্রচন্ড অশান্তিতে আসছি। না, অশান্তি ভাগ করার কিছু নেই। আপনি নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে, অনুষ্ঠান প্রায় শেষের পথে। আপনি নিচের যে নম্বর আছে একবার যোগাযোগ করুন, আমি কথা বলবো আপনার সঙ্গে। 10 মিনিট পরে যোগাযোগ করুন। সাথীটা কতদিন আছে? আপনি 10 মিনিট পরে নিচের নম্বরে ফোন করুন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, এই যেমন আপনি মালবাজার থেকে বলছেন, যোগাযোগ করুন নিচের নম্বরে। এছাড়া সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদায়, মাসের 2 শনিবার বর্ধমান। যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন। সমস্যার সমাধান যদি চান তাহলেই যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।